আজকে সকালবেলা রান্না করে যাইতে পারি নাই, তার জন্য মানে 1টা বাজায় ডিউটিতন রুমে আসলাম। আসার পরে দেখেন ভাত বসাইছি, আর এইভাবে কি ভাত বসাইছি, কি রান্না বান্না করি সব কিছু দেখামু। তাই ভিডিওতে লেগে থাকুন, দেখতে থাকুন আমি কি আজকে রান্না করে খাই। এই যে ভাত বসাইছি, এখানে আছে একটা বেগুন আর মরিচ সিদ্ধ দিছি, এটা চাটনি বানাবো। ভাত মানে আধা ঘন্টা ব্রেক, এই আধা ঘন্টার ভিতরে সব কিছু করে আমার যাইতে হবে, যেহেতু সকালবেলা ভাত দিতে পারি নাই, তার জন্য দুপুরবেলা আমি এসেছি ভাত মানে খুব তাড়াতাড়ি হয়ে রে, খুব তাড়াতাড়ি আজকে কিন্তু মানে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে। এটাই আমার রুম তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওতে লেগে বহুত কষ্ট করি বিদেশ অনেক কষ্ট। যিনারা আসতে চান আসতে পারেন, নিজে যদি রান্না বাড়া কাপড় ধোয়া এইসব কইরা যদি চলতে পারেন তাহলে আপনি বিদেশ থাকতে পারবেন, নাহলে বিদেশ কিন্তু থাকতে পারবেন না। একটা মেয়েদের কাজ কমপ্লিট ছেলেদের করতে হয় এই বিদেশ, তবে সেনা বিদেশ টিকতে পারবেন, নাহলে কিন্তু বিদেশ আপনার টিকতে পারবেন না। দেখেন সকালবেলা ঘুমে তো উঠতে পারি নাই, ভাত বানাইতে পারি নাই, না খাইয়ে কিন্তু 6 ঘন্টা ডিউটি করে আসলাম। এখন আসলাম তাড়াতাড়ি, 30 মিনিট টাইম দিছে, 30 মিনিটের ভিতরে আমি কিন্তু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাই, পৌঁছতে লাগবে। তো দেখতে থাকুন। চাটনি বানাইতে তো পেঁয়াজ লাগবে, সেই পেঁয়াজটা আমি এখন কাটবো। পেঁয়াজটা কেটে তারপর চলেন দেখি ভাত হয়ে গেল না নাই হলো দেখি। ভাতটা দেখে নি, ওয়াও ভাত রেডি। এখন ভাত রেডি হয়ে গেছে, এখন এই বাগুনটা বাইর করব। এই বাগুনটা আমাদের এই জায়গায়, এই বাগুনটা বাইর করে নেব। ওয়াও তো গরম, বাগুনটা বাইর করে নিলাম। এখন 3টা মরিচ আছে, এই মরিচটা বাইর করবো রে ভাই, গরম রে ভাই, ওয়াও কষ্ট রে ভাই। আর কইগুলো রে, এই যে পাহারা তলে পড়েছে, পাতের তলে গেছে গা। এই যে একটা, যাই হোক এই একটা, আরেকটা কই আছে, এই যে আরেকটা, এই আরেকটা, যা হয়ে গেল। ভাত অল্প নাইরা দিলাম, একা খাই না, অল্প চাল দিলেই হয়ে যায়, 2বার খাইতে পারবো। রাত্রে রাঁধতে হবে না, অল্প সবজি রাঁধতে নেব। যাই হোক এই যে একটা বাগুন, আর আপনার এলোমেলো জাগার জিনিস জায়গায় থাকে না রে ভাই, জাগার জিনিস জায়গায় থাকে না। এটা এখন এই যে এই জায়গায় পেঁয়াজ দিয়ে দেব, এই জায়গায় পেঁয়াজ দিয়ে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর নিমক লাগবে, নিমকটা কই আছে, এই যে নিমক, এই জায়গায় এটুকু হবে না, আর অল্প লাগবে, আর অল্প দিয়ে দেই। 5 স্টার খানার ভাই। এই নিমক। এখন তেল লাগবে, তেলটা আছে এই বালতির ভিতরে, তেল এটা ডলে নিব। এখন এটা হাত দিয়ে পুরা হাত জ্বলে রে ভাই, জ্বললে কি হবে, তথাপি খাইতে লাগবো, যেহেতু পয়পলহান বাসা লাগে বিদাস। বাবারে গরম রে, উদারে ডিউটি যা লাগে, হারারি ভাই ডিউটি যা লাগে রে ভাই। এত গরম, অল্প তেল দিলে নাহলে গ্যাস্ট্রিক বাড়বো, বুঝছেন কি, বেশি তেল খাবেন না। এই যে এটা এই জায়গায় থুয়া দেই, যা থাক। এই যে এখন চাটনিটাই আপনার ধরেন যে আদা বাগা চাটনি, যা ওয়াও বাবার গরম রে, শেষ এনে কাম কি করে আর
সংসার চালান যায় নাকি? তাও যদি শালার বউ যদি কথা শুনতো, তাহলে বাড়ির মানুষের এই না দুঃখ কেউ বুঝবে না। বিদেশ যারা থাকে না, তারা মনে মনে হাসে, কিন্তু প্রকাশ করে ভাই কয় না রে ভাই, কেউ কয় না। এই যে এটা একটা চাটনি হলো না, বাড়িতে কোন দিন এইরকম চাটনি কোন দিন খাইছেন না? কোনো দিনও খান নাই, কিন্তু বিদেশ খা লাগে, উপায় না রে ভাই, বাধ্য। বিদেশ এইগুলো চাটনি খা লাগবো। এখন এই জায়গায় ভাত নিব, বুঝছেন কি? এই জায়গায় ভাত নিয়ে ও ভাই মারে দেবো। এই যে ভাত নিয়ে নিলাম, গরম সব ভাত নিয়ে নিব মোটামুটি। খাই বিদেশ থাকলে রে ভাই কষ্ট করা লাগবে ভাই, কষ্ট ছাড়া বিদেশ থাকা হবেন না। আপনি সুখ করে যদি বিদেশ থাকেন, তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে হবেন না, এনজয় করা হবেন, বিদেশ এনজয় করতে পারবেন, বিদেশ করতে পারবেন। এই যে হয়ে গেল না? এই যে দেখুন ভিআইপি চেয়ার, ভিআইপি, এই যে পেঁয়াজ আছে, তাছাড়া ভিতরে আরও কিছু আছে। আমার চাটনি সব কিছু হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি ভাত খাবো। ওই যে ভাত, চাটনি বানাইলাম, দেখলানি সব কিছু বানাই দিলাম নিজের হাতে। তাহলে আর মেয়ানুকের দরকার কি? মেয়ানুকের দরকার আছে কি? খালি একটা কামের জন্য মেয়ানুক লাগে? লাগতো না রে ভাই, লাগতো না। এই যে ভাই আমি খাই, আপনারা দেখেন, যাবত নেন। কষ্ট রে ভাই, কষ্ট করে থাকি রে ভাই। এই অদমেরে দয়া করে ভিডিওটা কীরকম হয়েছে না হয়েছে সম্পূর্ণ কবান, আর দয়া করে পারলে লাইক শেয়ার করুন যিনি, 2-4 জনের দেওয়ার সুযোগ করে দেন যিনি। এটা আমার রিকোয়েস্টের ভাই। এত কষ্ট করি রে ভাই, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, শ্যুট করি, তাও যদি আপনারা না দেখেন, যাবত নেন। দারুণ টেস্ট হয়েছে, বুঝছেন কি? দারুণ টেস্ট। বহুত দিনের মানে যে এই আপনার বাগানের চাটনিটা খাই না, তাই আজকে মনে হইলো, ডিউটিতে থাকা অবস্থায় মনে হয়েছে যে আজকে যে বাগানের চাটনি বানাবো। তো পরে এই চাটনিটা বানিয়ে নিলাম। তো গরম থাকলে কি হবে রে ভাই, ফটাফট খা লাগবো। হাতের উপরে নিয়ে খাইতেছি, টেবিলের উপরে বেশি উঁচা হয়ে যায়, এই টেবিলটা মানে উঁচা হয়ে যায়। এভাবে যদি খাই, এভাবেও খাইতে পারি, কিন্তু উঁচা হয়ে যায় হাতের উপরে নিচে। কষ্ট করা লাগবে ভাই, কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। হ্যাঁ, সাদা খাই দিতে এই সাইডে গেছে, সাদাটা খাইয়ে এই সাইডে ডাল গেছে, ডাল যাইয়া ও একটা পেঁয়াজ রাখছিলাম, মজা রাখবো এর সাথে, মজা পেঁয়াজ দেওয়া মজা করে খাবো। এর কাই রেন্দে যদি এর কাই খান না, মজাই আলাদা, আলাদা। বহুত কষ্ট করি ভাই, বহুত কষ্ট করি। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই, যদি আমার নতুন দেখতে শুন পেজের মধ্যে, পেজটা ফলো করবেন। ফলো করতে পয়সা লাগবো না রে ভাই, আপনার কাছে টাকা পয়সা চাই না রে ভাই, ফলো করে দেবেন।
একটা ফলো করতে পারেন। হয়ে গেছে খাওয়া দাওয়া। হে আল্লাহ মুর্শিদ, তুমি জানো সব কিছুর মালিক তুমি। আল্লাহ আল্লাহ, তোমার 100বার শুকরিয়া আদায় করলাম। তুমি জানো সব কিছুর মালিক তুমি। যা খিলাইলে বালাই খিলাইলে, তুমি না খিলাইলে আর খাওয়ারতাম না। যাই হোক বন্ধু সকল, কেমন আছেন? এগুলা বস্তু যাই হোক, এই বস্তু বাহিনী যা দেখুন, এটা রাত্রে 8টা বাজায় আইয়ে রে, রাতে ডিউটি করিয়া 8টা বাজায় আইসা তারপরে কিন্তু এসব বস্তু বাহিনী ধলা, বুঝেন নাই? কষ্ট করা লাগে ভাই। তাই সব কিছু উপর আল্লাহর ইচ্ছা, তো তকদিরে যেটা আছে এডি হবে, তার উপরে আর হয় না। তো আমার তকদিরে এইসব আসাল এলকাই রান্দা লাগবো, এলকাই খা লাগবো, এলকাই সব কিছু করা লাগবো। তকদিরে যদি না থাকতো এইসব করা লাগতো না আর ভাই। তাহলে বউ রান্ধিত, আমি খাইতাম, বুঝলেন নাই? আর আমার বউর হাতের রান্না বেড়া আমার নসিবে নাই রে ভাই, নসিবে নাই। নসিবে যদি থাকতো তাহলে কিন্তু নিজের দেখা লাগতো না। তো যাই হোক, হাগুন খাওয়া দাওয়া শেষ হলো, এখন আবার ডিউটি যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয়।